সরকারের উপর তো আমরা এতদিন ভরসা রেখে এসছিলাম, কিন্তু এখন যা পরিস্থিতি বোঝা যাচ্ছে দিন দিন আমরা ভরসাটা হারিয়ে ফেলছি। শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতির জেরে এসএসসির 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরিতে কোপ পড়েছে। দুর্নীতির অভিযোগে 32,000 প্রাথমিক শিক্ষকের ওপরেও চাকরি বাতিলের খাড়া ঝুলছে। অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে বিতর্কের জেরে স্থগিতাদেশ বহাল রয়েছে শারীর শিক্ষা কর্মশিক্ষা নিয়োগের ওপর। এই অবস্থায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কোন দিকে যাচ্ছে বাংলার শিক্ষা ব্যবস্থা? সারা বাংলায় আজ দুর্নীতির দুর্গন্ধে বিষাক্ত হয়ে গেছে। দুর্গন্ধের স্তূপ আরো বৃদ্ধি হবে। মাঝখান দিয়ে কি হচ্ছে জানেন? আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রী, তাদের 12টা বেজে 13টা হয়ে যাচ্ছে। যোগ্য চাকরি প্রার্থী, সেই যোগ্য চাকরি প্রার্থীদের তো চাকরি যেত না। সুপ্রিম কোর্ট তো স্পষ্ট বলেছিল যে আপনার অযোগ্যদের প্রার্থী নামের তালিকা জমা দিন। জমা দিল না কেন? আসলে জমা দেবে কি করে? যে মুহূর্তে এই তালিকা জমা দেবে, এদের থেকে তো পয়সা নিয়ে চাকরি দিয়েছে, এদের পিঠের চামড়া থাকবে? স্কুলে ফেরার দাবিতে 14 দিন ধরে আন্দোলন চালাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। মাঝে জুটেছে পুলিশের লাঠির ঘা। তাও নিজেদের দাবিতে অনড় 2016 এসএসসির চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। দিন খোলা আকাশের নিচে, রাতে কোনো রকমে মেট্রো স্টেশনের ছাউনির নিচে বসে শুয়েই চলছে আন্দোলন। মঙ্গলবার ধর্নায় যোগ দেন চাকরিহারা দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকারা। প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরবো যে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের যে আজকে এই অবস্থা, তার জন্য যে রাজ্য সরকার দায়ী। এসএসসির পাশাপাশি দুর্নীতির অভিযোগে 2023 সালে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তাকে চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্ট হয়ে ফেরত এসেছে হাইকোর্টে। মঙ্গলবার সেই মামলার শুনানি হয়েছে, তবে মামলা এখনো ঝুলেই রয়েছে। শিক্ষায় দুর্নীতি সংক্রান্ত আরও একটি মামলাতেও এদিন সরকারের অস্বস্তি বহাল থেকেছে। শারীর শিক্ষা এবং কর্মশিক্ষায় নিয়োগে সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় কয়েকজন চাকরি প্রার্থী। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, শারীর শিক্ষা কর্মশিক্ষা নিয়োগে সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের ওপর এখনই কোনো হস্তক্ষেপ করছে না আদালত। আমরা বারে বারে বলেছি যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী দেবেন না। তার কারণ তিনি চুরি করেছেন, গট হ্যান্ড ধরা পড়বেন। 8 মাস পরে বিধানসভার ভোট, কোন যোগ্য অযোগ্য বাঁচতে হবে না। একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। বাতিল করে দেন নির্বাচনে, বাংলায় সব ঠিক হয়ে যাবে। জটে কোর্টে চাকরি পাওয়া বিলম্বিত করা খুব কঠিন কাজ নয়, সেটা আইনজীবীরা জানেন, সব করতে পারেন। কিন্তু আদালত অবমাননার আড়ালে বিকাশ অ্যান্ড কোম্পানির এই দ্বিচারিতা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমার বিরুদ্ধে আপনাদের যা যা করার আছে করে নিন। সব মিলিয়ে প্রাথমিক থেকে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ ঠিক কি, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্রতদীপ ভট্টাচার্য, সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।